দেখেন এখানকার গাছগুলো অন্যরকম, সবকিছু অন্যরকম। বাট আমি অনেক ভিতরে যাচ্ছি, বাট ভয় লাগতেছে তবুও একটু। জায়গাটা কিন্তু একটু ভয়ানক টাইপের, দেখেন হন্টেড টাইপের পুরা। যত ভিতরে যাবেন এদিক দিয়ে, মানে এখনো গাছ রিস্ক নিয়ে যাচ্ছি আর কি। এদিকে কিন্তু কেউ আসে না, এই যে ভিতরে কেউ আসে না। অনেক ক্রিটিক্যাল ঘটনা ঘটে এখানে। এই একটা অ্যাক্টিভিটি শুনলাম, হঠাৎ একটা নড়াচড়া এদিকে। আমি 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 চলে যাচ্ছি, ব্যাক করতেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে কথা বলবো আমাদের এই দিকের এলাকার রায়পুরের সবচেয়ে হন্টেড প্লেস, প্রাচীনকালের ওই হন্টেড প্লেসের ব্যাপারে। এই হন্টেড প্লেসটার নাম হচ্ছে ভগবান ট্যাগ বলা হয়, ভগবানের ট্যাগ বলা হয়। এই হন্টেড প্লেসটা আগে অনেক, এই যেখানে মাঠটা দেখা যাচ্ছে পিছনে, এই মাঠটা আগে ছিল না। এখানে ছিল এরকম ঘন আলোর একটা আলো পড়তে মাটিতে অনেক কষ্ট করে আসতো। বাট এই হন্টেড প্লেসটা অনেক ভয়ানক ছিল। এই জায়গায় সবচেয়ে বেশি অলৌকিক ব্যাপার থাকতো এখানে। মানে কোন একটা দেখতো, বা মহিলা হাঁটতেছে, বাট কিছু একটা গাড়িকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, বা কাউকে পাগল করে দেওয়া, এরকম একটা ঘটনা ঘটতো এই জায়গায়। এখন এই প্লেসটা পুরোটাই দেখেন কত বড় একটা বিশাল মাঠ হয়ে গেছে। এইখানে দিনে দুপুরে কোনো মানুষ, কোনো জনমানব আসতো না এই প্লেসে। এখানে তখন গাড়ি ঘোড়া কিছু চলতো না। এই পাকা রুটটা যে দেখছেন এদিকে, এই পাকা রুটটা ছিল না। এখন এখানে বৃহৎ আকারে একটা বড় একটা মাঠ হয়ে গেছে। দেন জনমানব বৃদ্ধি হওয়ার প্রসেসিং এর পর যে এই জায়গায় যে ভৌতিক যে ব্যাপারটা ছিল পুরোপুরি এখন কন্ট্রোলের মধ্যে আছে বলা যায়। বাট কোনো সময় যদি কোনো মানুষ এই ভুতুরে বা হন্টেড, যদি এখনো কিন্তু আছে বাট কম দেখা যায়, যদি এই প্লেসের মধ্যে যদি কাউকে ওদের যে চলাফেরার টাইম আছে, টাইমের মধ্যে যদি পায়, কিন্তু ব্যাপারটা অনেক ভয়ানক হয়ে যায়। এখনো মাঝে মধ্যে এই হন্টেড জায়গাটা, ভগবানের ট্যাগ যেটা বলে, এই প্লেসটা অনেক অনেক ভয়ানক একটা দৃশ্য। অনেক মানুষে এই জায়গায় ভয় পাইছে, বাট পাগল হয়ে গেছে, এক্সেট্রা। এটা একটা অনেক হন্টেড প্লেস ছিল এক সময়। বাট এখনো যদি ওদের চলাফেরার সময় যদি কাউকে পায়, বাট তখন তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না। অলৌকিক ঘটনা এখনো ঘটে, বাট হাইট থাকে অনেক সময়। এদিকে একটা রাস্তা না, এটা একটা রাস্তা না, এই যে একটা রাস্তা, এই রাস্তা তিনটা হয়ে যায় ডাইরেক্ট। একবার আমার একটা বাস্তব ঘটনা বলি, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম ঘটছে। এই যে রোজা ছিল মনে হয় 25টা। দেন রাত হয়েছে, অনেক রাত হওয়ার কারণে ও বাইক নিয়ে আসতেছিল। পিছনে আমার ফ্রেন্ডের পিছনে আরেকজন ছিল। ওটা হঠাৎ করে দেখতেছে, মানে দুইজনে দেখতেছে এই একটা রাস্তা তিনটা রাস্তায় কনভার্ট হয়ে গেছে। ব্যাপারটা পুরো ভৌতিক না? শুনলে তো গায়ে পুরা গুজবম দিয়ে যায়। এতটা হন্টেড প্লেস, এটা এত ভয়ানক কেমনে হতে পারে? প্লেসটা কিন্তু অনেক হন্টেড, কিন্তু এখানে ব্যাপারটা যদি কারোর সাথে ঘটে তারপর বুঝতে পারবে। এখানে একটা ঘটনা আছে, একটা ঘটনা
উইন্টার সিজনের মধ্যে এই জায়গায় টেম্পারেচারটা হাই হয়ে যায়, হাই ঠান্ডা, সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এই এই জায়গাটায়, এই জায়গাটায় এখানে। কিন্তু কেন, বা এটা কি ভৌগোলিক কারণে নাকি যে হন্টেড ব্যাপার স্যাপার আছে এখানে, ভৌতিক যে ব্যাপার স্যাপার ঘটে ওই ভৌতিক ব্যাপার স্যাপারের কারণে এখনো কিন্তু এটা সত্যি যে উদ্ঘাটন করা যায় নাই। এই প্লেসটা যখন আগে পুরোটাই এখানে এরকম জঙ্গল ছিল, এরকম বড় বড় গাছ ছিল, পুরোটা এই পুরো মাঠের মধ্যে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। অনেক যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই জঙ্গল ছিল এদিকে। মানুষ দিনে দুপুরে এখানে আসতে ভয় পেত, এরকম একটা জায়গা। এখন বাট আসতেছে সবাই, বাট এখানে গাড়ি ঘোড়া চলতেছে বা জনমানব বেশি হয়ে গেছে, এর কারণে মানে মানুষ লোকজন আসতে পারতেছে। বাট যদি আগের মতো থাকতো কিন্তু এই জায়গাটা ওর ভৌতিক কর্মকাণ্ড শুরু করে দিত। দেখেন এখানকার গাছগুলা অন্যরকম, সবকিছু অন্যরকম। বাট আমি অনেক ভিতরে যাচ্ছি, বাট ভয় লাগতেছে তবুও একটু। জায়গাটা কিন্তু একটু ভয়ানক টাইপের, দেখেন হন্টেড টাইপের পুরা। যত ভিতরে যাবেন এদিক দিয়ে, মানে এখনো গাছ গাছরা ওগুলা কতগুলো আছে দেখছেন, যত ভিতরে যাবেন। আমি তবুও রিস্ক নিয়ে যাচ্ছি আর কি। এদিকে কিন্তু কেউ আসে না, এই যে ভিতরে কেউ আসে না। অনেক ক্রিটিক্যাল ঘটনা ঘটে এখানে। এই একটা অ্যাক্টিভিটি শুনলাম, হঠাৎ একটা নড়াচড়া এদিকে। আমি 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 চলে যাচ্ছি, ব্যাক করতেছি। ও গড, নাকি আমাকে পাইছে কে জানে। উপরওয়ালা আমাকে ছেড়ে দাও। এরকম হলে আমি 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 এখান থেকে চলে যাচ্ছি। অনেক ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, গোলাটে হয়ে গেছে। চলে যাচ্ছি আমি এখন। অল দ্য বেস্ট। হাই গাইস, সবাই আমার ভিডিওটা ব্লগটা দেখবেন। আর এখানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে, দেন পরে নেক্সট ব্লগে দেখা হবে। এটা তাড়াতাড়ি বের হতে হবে আমার।